तब कथमृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে বেশ কিছু ভক্তের সঙ্গে ঠাকুর আছেন। রবিবার 22শে অক্টোবর 1882 বিজয়া দশমী। ঠাকুর সবার সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন, তোমার পূজার ছুটি হয়েছে? তাতে তিনি উত্তরে বলেছেন হ্যাঁ, এবং সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর দিনে তিনি যে কেশবচন্দ্র সেনের বাড়িতে গেছিলেন সেটাও ঠাকুরকে জানাতে ঠাকুর বলছেন যে বলো কি গো। তাতে তিনি আবার ঠাকুরকে বলেছেন যে দুর্গা পুজোর ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন কি বলো দেখি, কি ব্যাখ্যা শুনেছ? এবার মাস্টারমশাই সেই বিবরণটি দিচ্ছেন। কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপুজোর ব্যাখ্যা করছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনিই আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনিই হয়ে যায় মা যদি আসেন। মাস্টারমশাই ওই কেশবচন্দ্র সেনের যে ব্যাখ্যা সেটি ঠাকুরের কাছে তিনি বলছিলেন। কেশব সেন বলেছিলেন ওই ব্যাখ্যার মধ্যে যে মা দুর্গাকে যদি কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, ঠাকুরও বারবার বলছেন আগে তুমি ভগবানকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করো। হৃদয় মন্দিরে, এই যে মন্দির হয়ে যাবে যখন হৃদয়, তখন ভগবান অধিষ্ঠান করেন। এই মা দুর্গা যদি তখন কেউ সেইভাবে ভক্তিভরে ডেকে মাকে যদি কেউ হৃদয় মন্দিরে নিয়ে আসতে পারে, কেশব সেন বলছেন মা দুর্গাকে, তাহলে আপনা আপনি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ চলে আসবেন। তার মানেই হচ্ছে ঐশ্বর্য আসবে, বিদ্যা আসবে, বিক্রম আসবে, সিদ্ধি আসবে, অবশ্যই যদি মাকে আনা যায়। শ্রীযুক্ত ঠাকুর সরল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। এবার কেশব সেনকে তিনি খুব ভালোবাসেন ঠাকুর। কেশব সেনের যখন অসুখ হয়েছে, মায়ের কাছে ডাব চিনি মেনেছেন। বলছেন কলকাতায় ওকে সুস্থ হতে হবে, কলকাতায় গেলে আমি কার সঙ্গে কথা কইব। ঠাকুর বলছেন না, এত ভালোবাসেন। ঠিক একইভাবে কেশব সেনও। তবু ঠাকুর মাস্টারমশাইকে বলছেন তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। মানে দক্ষিণেশ্বরেই এসো, ঠাকুরের কাছেই এসো, এটাই ঠাকুর বলতে চাইছেন। বলছেন যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। ঠাকুরের যারা একেবারে অন্তরঙ্গ, আসছেন তো অনেক ভক্ত, ওই সব ভক্তের ক্ষেত্রে তো ঠাকুর কোনো রেস্ট্রিকশন দিচ্ছেন না, কোনো নিষেধাজ্ঞা দিচ্ছেন না। কিন্তু যারা ঠাকুরের খুব ঘনিষ্ঠ, একান্ত আপনজন, তাদের বিশেষ বিশেষ নির্দেশ দিচ্ছেন। বলছেন যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই, শুধুমাত্র এখানেই আসবে। তার পেছনে নিশ্চয়ই এক কারণ থাকবে
রহস্য থাকবে সেটা স্বয়ং ভগবান জানেন। ঠাকুর তাদেরকে আসতে বলছেন এই জন্যই, এটা আমরা ধরে নিতে পারি যে যারা অন্তরঙ্গ তাদের দিয়ে তো ঠাকুর অনেক কাজ করাবেন। তারা সন্ন্যাসী হন বা গৃহী হন, তারা তো ঠাকুরের যন্ত্র হয়ে অনেক কাজ করবে। তাহলে ঠাকুরের কাছ থেকেই যদি তারা শিক্ষাটা পান, তাহলে আর কোনোভাবে এদিক ওদিক হবে না, বা কোনো জায়গায় সংশয় বা দ্বন্দ্বে পড়বেন না। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ। ঠাকুর এদের মধ্যে এই ঈশ্বর কোটি বলেছেন, এই মাত্র কয়েকজনকে ঈশ্বর কোটি বলেছেন। তার মধ্যে এখানে আমরা নাম পাচ্ছি নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্য নয়, তুমি এদের একদিন খাইও। মাস্টারমশাইকে বলছেন, নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? ঠাকুর কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে ঠাকুরকে তার কেমন বোধ হয়। শুধু মাস্টারমশাইকে না, অনেককে জিজ্ঞেস করেছেন ঠাকুর। মাস্টারমশাইকে আবার জিজ্ঞেস করছেন যে নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? তুমি তো নরেন্দ্রকে দেখছো। এটা অক্টোবর মাস 1882, আর মাস্টারমশাই এসেছেন ফেব্রুয়ারির শেষের দিক থেকে, তাহলে বেশ কয়েক মাস হয়ে গেল। এর মধ্যে নরেন্দ্রের সঙ্গে মেলামেশা হয়েছে। তখন তিনি উত্তর দিচ্ছেন, আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ। দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। নরেন্দ্রের গুণের যখন বিবরণ দিতেন ঠাকুর, তখন আত্মহারা হয়ে যেতেন। একদিন বলছেন, কেশবচন্দ্র সেন আছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী আছেন, এই ধরনের একেবারে লব্ধ প্রতিষ্ঠ ব্রাহ্ম নেতা, তাদেরকে নিয়ে ঠাকুর কথা বলছেন বিভিন্ন রকম। নরেন্দ্রও আছেন। যখন সভাটা শেষ হয়ে গেল, তখন ঠাকুর বলছেন যে কেশব সেনের ওই একটা শক্তিতে ও জগৎ বিখ্যাত হয়েছে, আর একটা শক্তি কেশবের মধ্যে আছে, আর অমনি 18টা শক্তি নরেন্দ্রের মধ্যে আছে। কেশব সেনের যেখানে একটা শক্তি, সেখানে নরেনের মধ্যে 18টা শক্তি আছে, ঠাকুর বলছেন। পরে নরেন্দ্র ঠাকুরকে বলছেন, লোকে তো পাগল বলবে, আপনি কি বলছেন কি? জগৎ বিখ্যাত মানুষ, তার সঙ্গে আমার তুলনা করছেন। তখন ঠাকুর বলছেন, ওরে তুই যা বলবি বল, আমাকে তো মা দেখিয়ে দিয়েছে, আর মা তো আমাকে সত্য দেখাবেন, আমাকে তো মিথ্যে দেখাবেন না, আমি তাই বলছি। কখনো বলছেন নরেন হচ্ছে সহস্রদল পদ্ম, কেউ 10, কেউ 15, নরেন হচ্ছে সহস্রদল পদ্ম। নরেনের গুণের কথা বলতে গিয়ে ঠাকুর কত কি বলছেন। এখানে আমরা পাচ্ছি, বলছেন গাইতে, বাজাতে, বিদ্যায়, সব দিকে, আবার জিতেন্দ্রীয়। বলছেন ও তো বিয়ে করবে না বলেছে। আসলে ছোট থেকেই, শৈশব থেকেই তো ভগবানে মন। ওই যে ধ্যান ধ্যান খেলতেন, আর যখন ধ্যান ধ্যান খেলতেন, ওই ছোটবেলায় সাপ এসে গেল, বন্ধুরা চলে গেল, তিনি কিন্তু সেই ধ্যান করেই যাচ্ছেন। সাপ চলে গেল, বন্ধুরা যখন পরে জিজ্ঞেস করেছে, তখন বলছে ছোট্ট বিলে যে সাপ এসেছিল, সে তো বুঝতেই পারেনি, ওরা তো ধ্যান ধ্যান খেলছিল, আর উনি তো ধ্যানস্থ হয়ে গেছিলেন। সেই ঠাকুরের ছোটবেলায় ছোট্ট গদাই
যখন ওই গায়ে শিবকে সাজবে, নাটক হবে, পালা সব ঠিক হয়ে আছে, যে শিব সাজবে, যার অভিনয় করার কথা, যখন সেই মুহূর্তে দেখা যাচ্ছে সে সুস্থ নেই, কে করবে সবাই বলছে তাহলে গদাই হোক। কিন্তু যাকে শিবের অভিনয় করতে তোলা হচ্ছে মঞ্চে, তিনি তো অভিনয় করতে পারবেন না, তিনিই তো শিব, তাই শিবের অভিনয় করতে পারলেন না। লোকে একেবারে অভিভূত, বিস্মিত, শিবকে দেখতে পাচ্ছে। তো এই নরেন্দ্র তেমনি ছোটবেলা থেকে ঈশ্বরকে এইভাবে ভালোবাসেন। ঠাকুর মনীর সহিত আবার কথা কইতেছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মনি, আজ্ঞা সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম সাকার তো বেশ। তখন এই প্রশ্নটা খুব চলতো, ঈশ্বর নিরাকার না সাকার? আমরা এই কথামৃতেও দেখতে পাচ্ছি, যখন মাস্টারমশাই দ্বিতীয় দর্শন হচ্ছে, তখন ঠাকুর এ কথা সে কথার মধ্যে জিজ্ঞেস করেছেন যে তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? তো মাস্টারমশাই মনে মনে ভাবছেন যে যার নিরাকারে বিশ্বাস তার আবার সাকারে বিশ্বাস হবে কি করে, যার সাকারে বিশ্বাস তার নিরাকারে বিশ্বাস হবে কি করে? দুটো তো একসঙ্গে হতে পারে না। তারপরে তিনি বলেছেন যে আমার নিরাকারে বিশ্বাস। তখন ঠাকুর বলেছেন যে তা বেশ, কিন্তু দেখো নিরাকারে বিশ্বাস মানে সাকার নেই এটা ভেবো না, দুটোই সত্য। মাস্টারমশাই কিন্তু এই দুটোই সত্য এই কথাটা শুনে একেবারে বিস্মিত হয়ে গেছিলেন, কারণ তার পুঁথিগত বিদ্যায় তো এটা নেই। ওইখানে তার অহংকার আরেকবার চূর্ণ হয়েছিল। এই নিরাকার সাকার নিয়ে তখন এই ধরনের প্রশ্ন উঠত প্রায়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ। স্বামী দয়ানন্দ তিনি নিরাকারবাদী ছিলেন। প্রথমে তিনি কিন্তু সাকারে বিশ্বাস করতেন। তার সম্বন্ধে একটি গল্প শোনা যায়। গল্পটা কি ধরনের? তিনি প্রথমে তো সাকার বিশ্বাস করতেন, পরে কিন্তু তিনি নিরাকারবাদী হয়েছেন। গল্পটা এই ধরনের, তার কম বয়স, সেই সময় একদিন শিবরাত্রির দিন, শিবরাত্রির উপোস করেছেন তিনি। এবার মন্দিরে আছেন, মধ্যরাত্রি হঠাৎ দেখছেন একটি ইঁদুর ওই শিবলিঙ্গের উপর উঠেছে। উঠে ওই শিবকে যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগটি খাচ্ছে। সেটি দেখে তার খুব রাগ হয়েছে যে তাহলে নিশ্চয়ই এই লিঙ্গের মধ্যে শিব নেই। যদি শিব থাকতেন তাহলে ইঁদুরটা কি করে ভোগ খেত? এবং তারপর তিনি নিরাকারবাদী হয়েছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন সাকার এবং নিরাকার দুটোই সত্য, কিন্তু ভক্তের জন্য কোনটি? না সাকার। নিরাকার আর সাকার স্বাভাবিকভাবেই ভক্তের জন্য সহজ। ঠাকুর বলছেন ভক্তের জন্য সাকার। এবং একটু আগে আমরা দেখলাম ঠাকুর বললেন নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম সাকার তো বেশ। এই মূর্তি পূজা নিয়ে এই মণি জিজ্ঞেস করছেন, মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ বলছেন কেন?
চিন্ময়ী মূর্তি। মৃন্ময়ী ভাবছ কেন? চিন্ময়ী। এই মূর্তি পূজা নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দকেও পাশ্চাত্যে অনেকে প্রশ্ন করত, তোমরা মূর্তি পূজায় বিশ্বাস করো, আমরা করি না। তখন স্বামীজি বলেছিলেন, আমরাও করি, তোমরাও করো, আমরা স্বীকার করি, তোমরা স্বীকার করো না, এইটাই তফাৎ। তারপর জাস্টিফাই করেছেন স্বামীজি, তাদের বলেছেন, দেখো তোমরা ক্রসকে খুব শ্রদ্ধা করো, ক্রসকে কেন শ্রদ্ধা করছো? ক্রস, কারণ ক্রসকে দেখলেই তোমরা যীশু খ্রিস্টের কথা মনে করো, প্রতীক, তখন তোমাদের খুব শ্রদ্ধা হয়। ঠিক আমরাও ওই মাটির প্রতিমাকে পুজো করছি না, মাটির প্রতিমার মধ্যে, ওই মূর্তির মধ্যে আমরা ভগবানকে পুজো করি। ভারতবর্ষে যখন পরিব্রাজক বিবেকানন্দ, তখন আলোয়ারে যখন এসছেন, আলোয়ারের মহারাজা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। তো আলোয়ারের রাজা স্বামীজির কথা খুব শুনেছেন, তার ইচ্ছে হয়েছে যে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করার পরে এই প্রশ্ন তিনি করেছেন। স্বামীজি প্রথমে ভেবেছেন যে তিনি বোধহয় মজা করে প্রশ্ন করছেন। বলছেন, না না, আপনি তো বিশ্বাস করেন। বলছেন, না, আমি সত্যি বিশ্বাস করি না, আপনি আমাকে বোঝান না। তো স্বামীজি একটু যে ঘরটাতে একটু এদিক ওদিক তাকিয়ে দেখছেন, দেওয়ালে ওই আলোয়ারের মহারাজার একটি বিরাট ছবি, ওটিকে নামিয়ে নিয়ে আসতে বলেছেন একজনকে। নিয়ে স্বামীজি বলেছেন এই ছবিটার উপর থুতু ফেলতে। তো দেওয়ানজি এবং অন্যান্য যারা রাজসভায় ছিলেন তারা একেবারে ভীত ত্রস্ত যে এইবার মহারাজা কি বলবেন। বলছেন, আপনি কি বলছেন? কি এই ছবিটি জানেন কার? মহারাজা। বলছে, মহারাজের ছবি তো, মহারাজ তো ওই সিংহাসনে বসে আছে, মহারাজ তো নেই এর মধ্যে, একটা কাগজ তো, এই কাগজটাই থুতু ফেলুন না। কেউ থুতু ফেলতে পারছে না, পারবে কি করে? তখন স্বামীজি এবার আলোয়ারের মহারাজাকে বলছেন, দেখলেন তো, এটির মধ্যে কি আপনি আছেন? আপনি নেই, আপনার ছবি। কিন্তু এরা এই ছবিটির ওপর থুতু ফেলতে পারল না, কারণ এই ছবিটির মধ্যেই এরা আপনাকে দেখতে পাচ্ছে, আপনাকে শ্রদ্ধা করে, তাই এই ছবিটির ওপর কি করে থুতু ফেলবে? আমরাও ওই মাটি, কাঠ, পাথর তার পুজো করি না, আমরা তার ভেতর যে দেবতা দেবী তার আরাধনা করি। এই হচ্ছে মূর্তি পূজার কনসেপ্ট। আলোয়ারের মহারাজার ভ্রান্তি কেটে গেল। তাই মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, মাটির এইসব মূর্তি চিন্তা করা, মাটির মূর্তি তো। তখন একটু আগে আমরা স্বামীজির কাছে শুনলাম, মাটি, কাঠ, পাথরের আমরা পুজো করি না, ওই মূর্তির মধ্যে ভগবানকে পুজো করি। শ্রীরামকৃষ্ণ, কেন? চিন্ময়ী মূর্তি। মাস্টারমশাই বলছেন, আজ্ঞা, তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথমাবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? এই যে নানা রূপ ধারণ করতে পারেন। একদিন ঠাকুর ধ্যান করছেন, তখন হঠাৎ দেখছেন স্বয়ং মা পতিতা রমণী রূপে এলেন। ঠাকুর বলছেন, মা তুই এই রূপেও আছিস? পতিতা রমণী রূপে দেখা দিলেন। তখন ঠাকুর বলছেন, মা তুই এই রূপেও আছিস? নানা রূপে ভক্তের কাছে ভগবান ধরা দেন, একই রূপে দেন না। আমরা শুনলাম, আমরা বারবার শুনি, পড়ি, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বিভিন্ন রূপে তোমার সামনে ভগবান, বহু রূপে সম্মুখে ঈশ্বর। এই যে বিভিন্ন রূপে তোমার কাছে আসছে, নানা রূপে। বলছেন তিনি তো নানা রূপ ধরতে পারেন,
নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তিনি মা গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মনি চুপ করিয়াছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করতেছেন, আজ্ঞা নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়াছেন। কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ওই নিরন্তর সাধন ভজনের মাধ্যমে একটু করে উপলব্ধি হতে পারে। এই কন্টিনিউয়াস, এই আমাদের এই যে স্পিরিচুয়াল ট্র্যাক, আধ্যাত্মিক যে পথ, এখানে নিরন্তর সাধন লাগে। মা সেই জন্য বলছেন, ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে সব সময়, ঠাকুর বলছেন খাটতে খাটতে, মানে কোনো সময়ই এগুলা তো ইজি ব্যাপার নয়, এত প্রিটি ডিফিকাল্ট যে লাগে। কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলো, ওই রত্ন বার করলো। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। কি সহজ, কি সহজ সরল ভাবে ঠাকুর আমাদের সামনে মেলে দিচ্ছেন। দেখুন, আমাদেরকে যদি ঠাকুর এইভাবে না বুঝিয়ে দেন, আমরা বুঝবো কোত্থেকে? বলছেন কি সুন্দর, দেখুন, বলছেন যে একটা ঘরে ভেতরে রত্ন আছে, সেই দরজায় তালা লাগানো আছে। তা একটা চাবি নিয়ে এসে, ওই তালাটার যে চাবিটা, সেইটা নিয়ে এসে তালাটা তো খুলতে হবে। যদি তালা লাগানো আছে আর দরজার কাছে দাঁড়িয়ে আমরা ভাবি, মনে মনে ভাবছি, এই দরজাটা খুললাম, এবার সিন্ধুকের তালাটা ভাঙলাম, তারপর রত্ন নিয়ে এলাম, আমরা তো ভাবছি, এগুলো তো কল্পনা, বাস্তবে তো রূপায়িত হয়নি। তা তোমায় চাবি আনতে হবে, খুলতে হবে, সিন্ধুক ভাঙতে হবে। তার মানে কি, পর 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 তোমাকে স্টেপ আছে, তালাটা আছে, চাবিটা আনতে হবে, এটা স্টেপ, তালাটা খুলতে হবে সেকেন্ড স্টেপ, সিন্দুকটা ভাঙতে হবে নেক্সট স্টেপ, রত্ন বার করতে হবে। এগুলো তুমি কিছুই করলে না, সবই মনে মনে কষ্ট কল্পনা করলে, তাহলে তো কিছুই হবে না, তোমার রত্ন পাওয়া হবে না। ওই যে বিদ্যাসাগরকে বললেন, মনের ভেতরেই তো রত্ন আছে। বলছেন কথামৃতে আমরা পেয়েছি, হৃদয় কি রত্নাকর সমুদ্র, ওই হৃদয়ের ভেতরেই তো রত্ন আছে, মণি মাণিক্য আছে। ঠাকুরের সেই কথা কি সুন্দর, বলছেন মাইরি বলছি, অসাধারণ কথা, মাইরি বলছি, যে আমার কথা ভাববে সে আমার ঐশ্বর্য পাবে। যেমন বাপের ঐশ্বর্য পুত্র পায়, বাপের ঐশ্বর্য পুত্র কি ঐশ্বর্য পায়? বাবা মা, বাড়ি, গয়না, টাকা পয়সা, এইসবই তো পায়। বলছেন যে আমার কথা স্মরণ করবে, আমরা যারা ঠাকুরের কথা স্মরণ করব, ভগবানের কথা স্মরণ মনন করব, তাই তো ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করবে। তো ভগবানের কথা চিন্তা করলে, ভগবানের স্মরণ মনন করলে, ভগবানকে ভালোবাসতে চেষ্টা করলে কি হবে? বলছেন মাইরি বলছি, যে আমার কথা ভাববে সে আমার ঐশ্বর্য পাবে। ভগবানের ঐশ্বর্য কি? প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, পবিত্রতা। কি অসাধারণ আনন্দ হবে আমাদের যদি বিবেক, বৈরাগ্য আমরা পাই।
নরেন তিনবার মায়ের কাছে মন্দিরে ঠাকুর পাঠাচ্ছেন, যা তুই মাকে গিয়ে বল না তোর বাড়িতে এই অভাব, তুই মাকে বল, তুই বললেই মা দিয়ে দেবেন। নরেন তিনবার গেলেন, আর তিনবারই ফিরে এসে বলছেন আমি চাইতে পারলাম না। কি চাইলেন? জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমরা বলবো স্বামীজি চেয়েছিলেন। আমরা কি জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য সত্যি আদৌ চাই ভগবানের কাছে? যদি চাই সেটা হয়তো যন্ত্রের মতো যান্ত্রিকভাবে চাই। একবার বলে দিলাম, আওড়ে দিলাম। ওই সরস্বতী পুজো বা দুর্গা পুজোয় মহাষ্টমীর দিন খুব ভিড়ের মধ্যে অঞ্জলি দেওয়ার মতো, দুটো বলতে পারলাম, তিনটে বলতে পারলাম না, ফুলটা ছুঁড়ে দিলাম, অঞ্জলি দেওয়া হয়ে গেল। ঠিক আমরা ওই যান্ত্রিকভাবে হয়তো বলে দিই ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমরা কি আকুতি নিয়ে নিরন্তর এটাই চাই? ঠাকুর বলছেন যদি আমরা তার কথা স্মরণ মনন করি তাহলেই আমরা পাব। আমাদের মনের মধ্যেই কিন্তু ওই রত্ন আছে। বিদ্যাসাগর মহাশয়কে বলেছিলেন ও খবর পাইনি, মানে খবর পাইনি। বলছেন যে যদি তুমি নিতে চাও তাহলে পরিশ্রম করতে হবে। ওই ভেতরের রত্ন যদি দেখতে চাও, তোমার মনের ভেতর রত্ন আছে তো, ওই হৃদয় রত্নাকর, জ্ঞান, ভক্তি, প্রেম, পবিত্রতা সব আছে তোমার হৃদয়ে। তুমি ওগুলো পাচ্ছ না, ওই রত্নটা পাচ্ছ না। আমরা যদি ওই রত্ন একবার পেয়ে যাই না, আমাদের কাছে কিন্তু সোনা কেন, হিরে হলেও আমাদের প্রয়োজন নেই। আসলে ওই যে ঠাকুরের সেই বেগুনওয়ালা কাপড়ওয়ালার গল্প, ওরা কেউ কিন্তু হীরের দাম বুঝতে পারলো না। কি করে বুঝবে? বেগুনওয়ালা বেগুন বেচে, কাপড়ওয়ালা কাপড় বেচে, কিন্তু যিনি হীরের দাম বোঝেন তিনি কিন্তু ঠিক দাম দিয়েছিলেন। ঘটনা হচ্ছে আমরা যদি এই ভেতরের যে রত্নগুলো, এর মর্যাদা যদি বুঝতে পারি, আমরা আর অন্ধের মতো এই পার্থিব স্বাচ্ছন্দ্যের পেছনে আর ছুটতে চাইব না। আমাদের মনে হবে জাগতিক আনন্দ অনেক পেলাম, এবার যা দরকার স্বয়ং ঠাকুর তিনিই কিন্তু দেওয়ার জন্য বসে আছেন। মাইরি বলছি যে আমার কথা স্মরণ করবে সে আমার ঐশ্বর্য পাবে। বোঝানোর জন্য বললেন যেমন বাপের ঐশ্বর্য পুত্র পায়। গতকালই স্বামী অদ্বৈতানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথি ছিল। মহারাজ বয়সে, কত বয়সে এসেছেন ঠাকুরের কাছে? প্রায় 55। এবং তার স্ত্রী বিয়োগের পরে তার মনে যখন খুব অশান্তি, কষ্ট, তখন তাকে তার বন্ধু নিয়ে আসেন। এবং ওই বয়সে আসলেও একটা জিনিস বোঝা যাচ্ছে, আমরা যদি আন্তরিক হই তাহলে কিন্তু আধ্যাত্মিক পথে যে কোনো বয়সে আসা যায়। এই আধ্যাত্মিক পথে আসার জন্য যিনি 42-এ আসতে পারেননি, তার যদি 64 হয়ে গেছে, মন খারাপের কিছু নেই, 64তেও আসা যায়, যে কোনো বয়সেই আসা যায়, কিন্তু আন্তরিক হতে হবে। ঠাকুর বলছেন জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো? অর্জুন বললে আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন আরও কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো ওকে কি ভজবো, গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন।
আস্তে আস্তে বলছেন, আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মাস্টারমশাই এবার জিজ্ঞেস করছেন, যার কথা হচ্ছে তিনিও মানে ঈশ্বর যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত। এইবার মাস্টারমশাই একেবারে মোক্ষম বলে ফেলেছেন, ওনার মনের কথাটি তিনি এবার বলে ফেলেছেন ঠাকুরের কাছে। আসলে আরো অন্তরঙ্গ হয়ে উঠছেন। তো আপনার অন্ত পাওয়া যায় না, অনন্ত অসীম। আমরা যা তো সসীম, আমরা অসীমের কল্পনা করতে পারি না, অসীমকে আমরা ভাবতেই পারি না। ভগবান অসীম অনন্ত। স্বামীজি একটি কবিতায় লিখছেন, অনন্তের তুমি অধিকারী। আমাদেরকে বলছেন তুমি অনন্ত। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অনন্ত আছেন। তো আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অসীম ঈশ্বর আছেন। ঘৃণা করি, কষ্ট দিই, তার ভেতরে ঈশ্বর আছেন। আমরা তাকে ঘৃণা করলাম, তাকে কষ্ট দিলাম, তাকে তুচ্ছতাচ্ছিল্য করলাম, কত অন্যায় করলাম। আবার যখন কাউকে, ওই ভিক্ষুককে যখন খুব শ্রদ্ধা ভরে তাকে একটু সেবা করার চেষ্টা করি, তখন এই ভিক্ষুকের মধ্যে যে ঈশ্বর, তিনি তৃপ্ত হন, আমাদের আশীর্বাদ করেন। অর্থাৎ আমরা যেমন কাজটি করব, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, স্বামীজি বলছেন অনন্তের তুমি অধিক। তুমি ছোটখাটো কেউ নও, তুমি অনন্ত, তোমার মধ্যেই সেই অনন্ত ঈশ্বর আছে। যার কথা হচ্ছে, এতক্ষণ যার কথা হচ্ছিল শ্রীকৃষ্ণ, বলছেন তিনি ঈশ্বর, যে রাম যে কৃষ্ণ। ঠাকুর সেই স্বামীজিকে বলছেন, আমরা শ্রীকৃষ্ণের কথা শুনছিলাম, বলছেন যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ? ওই যে আপনিও তেমনি অনন্ত, তুমি বুঝে ফেলেছ? ছোট্ট ছেলেটির মতো ঠাকুর অনেককে জিজ্ঞেস করতেন, তোমার আমাকে কি মনে হয়? কেউ বলতেন আপনি খুব উঁচু দরের সাধু, কেউ বলতেন আপনি ঈশ্বর, কেউ বলতেন আপনি ঈশ্বরের অবতার, কেউ বলতেন আপনি ভগবান। এইভাবে বিভিন্ন জন তার মতো করে তাকে বলতেন। আর ঠাকুরের খুব শুনতে ভালো লাগতো। অনেকেই ঠাকুর এই প্রশ্ন করতেন, তোমার আমাকে কি মনে হয়, আমাকে তোমার কি বোধ হয়? কিছুদিন মেশার পর বা কখনো দু একদিন পরেই এই প্রশ্ন করতে, সবাইকে নয়, কাউকে কাউকে। আর বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে উত্তর দিয়েছেন। তো এবার ঠাকুর বলছেন তুমি বুঝে ফেলেছ? কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, চলে আসতে হয়। ওই যে মানে ঠাকুরের সেই ছাদে ওঠার গল্পটা মনে হচ্ছে, ছাদে ওঠার উপমাটা। সেই ছাদে কেউ মই দিয়ে উঠতে পারে, কেউ কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারে, কেউ সিমেন্টের সিঁড়ি দিয়ে উঠতে পারে, বিভিন্নভাবে যেতে পারে। কিন্তু মানে যেন ঠাকুরের কথা শুনে মনে হচ্ছে ওই ছাদে আমরা উঠব, বিভিন্নভাবেই একবার উঠে দেখে নেওয়া উচিত। বলছেন কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়। স্বামীজি বিশ্ব ধর্ম মহাসভায় এক অসাধারণ ইউনিভার্সাল রিলিজিয়ান, বিশ্বজনীন ধর্ম। আসলে ওই বিশ্ব ধর্ম মহাসভার উদ্দেশ্যটি তো ছিল, মূলত বলেছেন যে তারা কি চেয়েছিলেন, যে তাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এটা প্রমাণ করার জন্যই এই ধর্ম মহাসভাটির আয়োজন হয়েছিল। কিন্তু স্বামীজি যে ধর্মের কথা বলে এলেন, বিশ্বজনীন ধর্ম, স্বামীজি যে কথা বললেন যে সেই ধর্ম যা গ্রহণ করতে শেখায়, বর্জনীয়তা নয়।
ইভেন টলারেন্স নয়, অ্যাকসেপ্টেন্স। সব ধর্মই সত্য। বলছেন সব ধর্ম একবার করে নিতে হয়, তাহলে তো বোঝা যাবে সব ধর্ম সত্য। সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার গুটি সব ঘর না পার হলে কি চিকে উঠে? গুটি যখন চিকে উঠে পারে না। মনি বলছেন আজ্ঞা হা। শ্রীরামকৃষ্ণ, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। ঠাকুর এই যে দু ধরনের যোগীর কথা বলছেন, এক ধরনের সাধু আছেন এক তীর্থ থেকে আরেক তীর্থ করেই বেড়াচ্ছেন, বিভিন্ন তীর্থ পরিক্রমা করার পেছনে সেই সাধুদের মনে কি কামনা থাকে? আসলে তারা তখনও তৃপ্ত হননি, শান্তি পাননি। সেই জন্য তারা বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করে বেরোচ্ছেন, পরিক্রমা করে বেরোচ্ছেন, তাদেরকে বহুদক বলে। আর যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, বহুদকের কিন্তু শান্তি হয়নি। সে এক জায়গায় আসন করে সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায় উদ্দীপনের জন্য, একটা জায়গাতে বসেই কিন্তু সেই করছে, জায়গায় ঘুরে বেড়াচ্ছে না, তাতেই আনন্দ পাচ্ছে, শান্তি পাচ্ছে। ঠাকুর নিজে বলছেন আবার, আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। একটু আগে ঠাকুর বললেন না সব ধর্ম একবার করে নিতে হয়। ঠাকুর সব ধর্মে বিভিন্ন পথে সাধনা করলেন। যে পথে যখন সাধনা করেছেন তিনি একেবারে সেই হয়ে গেছিলেন। যখন ইসলাম ধর্ম করছেন তখন একেবারে পুরোপুরি তিনি ওই মতের অবলম্বী হয়ে গেছেন। বলছেন আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, একবার করে নিতে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। ওই যে বিভিন্ন পথ দিয়ে ছাদে ওঠা, দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। সেই জন্যই ঠাকুর বললেন এক ঘাটে লোকে জল তুলে বলে জল, এক ঘাটে তোলে বলে ওয়াটার, আরেক ঘাটে পানি, আরেক ঘাটে অ্যাকোয়া। চারটি ঘাট তুলছে একই জিনিস, নামে ডাকছে চার নামে। তেমনি বলছেন সবই এক ঈশ্বর, তিনি সেটা করে গেলেন। তাই তিনি বললেন, আমরা ঠাকুরের কাছেই শুনলাম, যত মত তত পথ। সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়। এবং সেই জন্যই ঠাকুর বারবার বলছেন সংকীর্ণতাকে তিনি একেবারেই পছন্দ করছেন না। যেখানে সংকীর্ণতা, সেখানেই সংকীর্ণতা কেন? আমাদের ধর্মটি শ্রেষ্ঠ, অথবা আমাদের ধর্ম দিয়েই ভগবানকে লাভ করা যায়। ঠাকুর সেজন্য কি করলেন? বিভিন্ন ধর্ম দিয়ে সাধনা করলেন, করে তিনি আলটিমেট জায়গায় পৌঁছে আমাদের সকলের জন্য ঘোষণা করে গেলেন, যত মত তত পথ দিয়েই সেই এক ঈশ্বর, তার কাছেই সকলই আসছে। কিন্তু রোডস ডিফারেন্ট। সেই অল রোডস লিড টু রোম, বিভিন্ন রাস্তা দিয়ে গিয়েই সে রোমে পৌঁছে। তীর্থে গেলাম, তা এক একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। ঠাকুরের ভাল লাগবে কেন? ঠাকুর
আলোচনা ভাল লাগবে না। তিনি তো ভগবানের প্রসঙ্গ করবেন, এই ভগবানের প্রসঙ্গের মাধ্যমে তিনি আনন্দ দেবেন, সবাইকে দিচ্ছেন, এখনো তো দিচ্ছেন, দেবেন। সেই জন্যই আমরা খুব সৌভাগ্যবান যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পেয়েছি। মাস্টারমশাই ঠাকুরের বদ্ধ করে রেখেছিলেন, না হলে আমরা ঠাকুরের কথা কোথায় পেতাম? এই ঠাকুরের অমৃত আমাদের সকলকে আনন্দ শান্তি দিচ্ছে, শুধু তাই নয়, আমাদেরকে এই ভগবান লাভের পথে এগিয়ে নিয়ে যেতে যে নিরন্তর উৎসাহ যোগাচ্ছে শুধুমাত্র ঠাকুরের এই অমৃত বাণী। সেখানে রাজাবাবুদের ওখানে আলোচনার বিষয় কি? টাকা পয়সা, জমি জমা। আমাদেরও সাধারণ সংসারী মানুষরা যখন কোথাও আলোচনায় বসি, এইসব আলোচনার টপিক হয়, সেখানে অনেক মানুষ ওই আলোচনা থেকে আস্তে আস্তে উঠে আসে। লাটু মহারাজ বলছেন এক জায়গায় যে তোমার যদি ভালো না লাগে, তুমি অন্যদেরকে, তোমার বলার কিছু দরকার নেই, তুমি আস্তে আস্তে করে সরে এসো। তুমি যখন বুঝতে পারছো যে তোমার ওই আলোচনাটা তোমার জন্য নয়, তুমি সরে এসো। কেউ পরনিন্দা তোমার ওখানে থাকবে কেন? তুমি থাকবে, কিন্তু তার মানে এই নয় তুমি বললে আর অন্যরা সব নিজেকে পাল্টে ফেললো। আমরা অনেক সময় কি করি, আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা না করে আমরা আবার বাড়িতে এসে বলি ওরা পরনিন্দা পরচর্চা করছিল। তাহলে আমরা বাড়িতে ঢুকে এসে কি করলাম? নিজের নিন্দা করছি, আমরাও তো পরনিন্দা পরচর্চা করছি। অতএব বলি কি সুন্দর, উফ, ওদের সঙ্গে মিশতে ভাল লাগে না, ওরা খালি পরনিন্দা পরচর্চা করে। এসে বাড়ি বলছি, যাদের সম্বন্ধে বলছি তাদের স্তুতি করলাম পরিবারে এসে, তাদের তো নিন্দা চর্চাই করলাম। মানে নিজে পরনিন্দা পরচর্চা করে অন্যরা পরনিন্দা পরচর্চা করে, এটা বলছি। সেই জন্য স্বামীজি বলছেন, বি অ্যান্ড মেক, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। ঠাকুরের ভাল লাগবে কেন ওই টাকা জমি এসব কথা? বললাম, মা কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম, এসে আগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ। পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঠাকুরমণি হাসছে। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নাওয়াতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। আমরা যদি যমুনার তীরে হাঁটি, বৃন্দাবনে যাই, আমরা সাধারণ মানুষও দেখবেন ওই স্থান মাহাত্ম্য থাকে না, আমাদের মনে হবে এখানে তিনি লীলা করে গেছেন। আর স্বয়ং যে রাম, যে কৃষ্ণ, সেই দানিং রামকৃষ্ণ, তার কি হবে? বলছেন, দেখবা মাত্র আমার কৃষ্ণ উদ্দীপন হল। আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে তিনি কৃষ্ণ, তিনি পাগলের মতো দৌড়চ্ছে, কই কৃষ্ণ কই। তার তখন ভাবটা কি হয়েছে আমরা একটু ভাববার চেষ্টা করি, কিন্তু ভাবি তখন কি পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল, দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়ল, আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ,
বিহ্বল হয়ে গেলাম। যেতে লাগলো। তার তো মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভেতর বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদয় পালকির পেছনে আসছিল, বিহারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত, অনেক বয়স, কুটিরে একলা থাকতো। আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদয় এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে দিত, সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গাময়ীর ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদয়ের কাঁধে চড়েছিল। গঙ্গাময়ীর কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গাময়ীর বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদয় তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গাময়ী বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদয় এক হাত ধরে টানে আর গঙ্গাময়ী এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নহবতে। আর থাকা হলো না। নয় সন্তান, ঠাকুর মা ছাড়া তো আর কিছু জানতেন না, সব কিছুর মধ্যেই মা। তাই তিনি আর দক্ষিণেশ্বরের কথা যখন তার মনে পড়ে গেল, যে কালীবাড়িতে দক্ষিণেশ্বরে মা একা, তখন তিনি ভাবলেন, আর আমি থাকবো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবতি। নতুন যাত্রী গেলে ব্রজবালকরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে এবার সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া, একটু আগে আমরা শুনছিলাম, আজ বিজয়া দশমী। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রাম নেলো, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। এই যে বিজয়া দশমীতে ঠাকুর কালীঘরে এসছেন, তারপর মাকে প্রণাম করে ভক্তেরা তার চরণ ধুলি নিচ্ছেন। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের সেই চরণ ধুলি নেওয়ার কথা ভাবি মনে মনে। আমরা ভাবি স্পর্শ করে থাকতে পারি। আসলে আমাদের জীবনের যেন লক্ষ্য একটি, আর যেন হয় তার চরণ যুগল। ঠাকুরের চরণ যুগল যেন আমাদের জীবনের সার হয়। আর কিছুই চাই না। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি, আমরা তোমার ভক্তরা, তোমার শ্রীপাদপদ্মে আমাদের শরণাগতি আসুক, আমাদের শুদ্ধা ভক্তি আসুক, আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও। ঠাকুর আমাদের চিত্ত শুদ্ধি করো, আমাদের বিবেক বৈরাগ্য দাও। ঠাকুর আমাদের মনে প্রেম আসুক, আমরা যেন পবিত্র হই। ঠাকুর কৃপা করো, করুণা করো আমাদের সকলকে। আজকের এই পর্যন্তই আমরা ঠাকুরের কথা শুনলাম। আবার আগামী শুক্রবার আমরা ঠাকুরের অমৃত কথা শুনব।
ओं नीरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधृत विग्रहं वै ईशावतरं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामः।